নমস্কার, আমি আপনাদের সাথে রয়েছি রাজদীপ, যে আপনাদের প্রতিদিনের নিত্য নতুন গল্প শুনে থাকি। আজও ঠিক তেমনি একটি রহস্যময় গল্প নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। চলো গল্পটা আজকে শুরু করা যাক। আজকে গল্পের বিষয়বস্তু হচ্ছে এটাই, নিশির ডাক। এই হচ্ছে আমাদের আজকে গল্পের বিষয়বস্তু। চলো গল্পটা শুরু করা যাক। পশ্চিমবঙ্গের এক প্রান্তে গ্রামের নাম ছিল শালবন। গ্রামের চারপাশে ঘন অন্ধকার জঙ্গল, আর সেই জঙ্গলের মাঝখান দিয়ে সাপের মতো বেঁকে গেছে একটি সরু মাটির কাঁচা রাস্তা। দিনের বেলায় সেই রাস্তা দিয়ে গরুর গাড়ি, মানুষ, কখনো কখনো কাঠুরেরাও যাতায়াত করত। কিন্তু সূর্য ডোবার পর সেই পথ যেন মৃত হয়ে যেত। বাতাসও সেখান থেকে থমকে দাঁড়াতো। গ্রামের বয়স্করা ছোটবেলা থেকেই সবাইকে সাবধান করত, রাত গভীর হলে ওই রাস্তা দিয়ে হাঁটলে বিপদ আছে। আসলে কি কারণ? তখন নাকি শোনা যায় নিশির ডাক। সেই ডাক নাকি মানুষের সবচেয়ে প্রিয় কণ্ঠ নকল করে তাকে ডাকে। কেউ বলে সেটা হারিয়ে যাওয়া আত্মা, কেউ বলে জঙ্গলে ভেতরের কিছু অজানা শক্তি, আবার কেউ বলে সেটা মানুষের নিজের ভেতরে হয় ফিরে আসে শক্ত হয়ে। অমল ছিল শালবনেরই এক সাধারণ যুবক। শহরে কাজ করলেও মাঝে মাঝে গ্রামে ফিরত। তার মা বহু বছর আগে মারা গেছেন, কিন্তু মায়ের স্মৃতি তার মনে এখনো খুব স্পষ্ট। মায়ের গলা, মায়ের ডাক, সবকিছু তার কাছে ছিল সবচেয়ে নিরাপদ আশ্রয়। একদিন গ্রামের বাড়িতে আসার পর হঠাৎ পাশের গ্রামে জরুরি কাজে যেতে হয় অমলকে। কাজ শেষ হতে হতে সন্ধ্যা পেরিয়ে যায়। বন্ধুরা তাকে বারবার বলে, রাত হয়ে গেছে, আজ থাক, কাল সকালে যাস। কিন্তু অমল শোনে না। তার মনে হয় এই পথ সে বহুবার পেরিয়েছে, কিছুই হবে না। ফেরার সময় তখন প্রায় রাত 12টা। আকাশে চাঁদ ছিল, কিন্তু ঘন মেঘে মাঝে মাঝে ডেকে যাচ্ছিল। চারপাশে নিস্তব্ধতা। এমন সময় নিজের পায়ে শব্দ অচেনা মনে হচ্ছিল। শুধু দূরে ঝিঁঝি পোকার ডাক আর পাতার হালকা সরগর শব্দ। অমল তখন জঙ্গলের মাঝামাঝি পৌঁছালো। হঠাৎ বাতাস থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, এক মায়াবী নারী কণ্ঠ। অমল, অমল, এদিকে এসো। অমল থমকে দাঁড়ালো। কণ্ঠটা যেন তার মায়ের, কিন্তু তার মা তো বহু বছর আগে মারা গেছে। সে চোখ বন্ধ করে দ্রুত হাঁটতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর আবার সে ডাক, অমল, আমি এখানে। আবার কণ্ঠটা একেবারে তার পাশে। অমল ভয়ে পেছনে তাকালো। অন্ধকারের মধ্যে সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, শুধু লম্বা চুল বাতাসে উঠছে। অমল থমকে দাঁড়ালো। তার বুকের ভেতরটা কেঁপে উঠল। এই কণ্ঠটা সে খুব ভালো চেনে। এটা তার মায়ের গলা। কিন্তু এটা কিভাবে সম্ভব? তার মা তো বহু বছর আগে মারা গেছেন। সে নিজেকে বোঝালো, ভয় পাচ্ছিস কেন? এটা কল্পনা। তারপর দ্রুত হাঁটা শুরু করলো। কিন্তু যতই সে এগোয়, কণ্ঠটা ততই স্পষ্ট থাকে, অমল, আমি এখানে, এদিকে। এবার কণ্ঠটা যেন তার একেবারে পাশ থেকে আসছে। অমল শরীর ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ধীরে পেছনে তাকালো। অন্ধকারের মধ্যে সে দেখল রাস্তার ধারে দাঁড়িয়ে আছে এক নারী। পরনে সাদা শাড়ি, চুল কোমর ছাড়িয়ে নেমে গেছে।
বাতাসে এলোমেলোভাবে উড়ছে, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না। মুখটা যেন অন্ধকারে মিশে গেছে। নারীটি ধীরে ধীরে হাত বাড়িয়ে বলল, চলো, তোমার মা অপেক্ষা করছে। অমল দাঁড়িয়ে গেছে। হঠাৎ করে দৌড় মারতে শুরু করলো। ভোরে গ্রামের লোকেরা তাকে রাস্তার ধারে অজ্ঞান অবস্থায় পেল। জ্ঞান ফেরার পর অমল শুধু একটি কথাই বলছিল। এই কথাটা শুনে অমলের মাথা ঘুরে গেল। তার পা যেন মাটির সঙ্গে আটকে গেছে। একদিকে ভয়, অন্যদিকে অদ্ভুত টান। মনে হচ্ছিল সত্যি যেন তার মা তাকে ডাকছে। কিন্তু হঠাৎ তার মনে পড়ল গ্রামের বুড়োদের কথা, নিশির ডাক। কখনো সত্যি মানুষের মনের কণ্ঠ মনে হয় না, এটা শুধু ফাঁদ। অমল চোখ বন্ধ করল। জোরে শ্বাস নিল, তারপর প্রাণপণে দৌড়াতে শুরু করলো। তার পেছনে পেছনে সেই কণ্ঠও দৌড়াচ্ছে, অমল, আমাকে ছেড়ে যাস না। জঙ্গলের ডালপালা তার মুখ খেয়ে লাগছিল, পা কাঁটায় কেটে যাচ্ছিল, তবুও সে থামেনি। অনেকক্ষণ দৌড়ানোর পর হঠাৎ সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। পরদিন সকালে গ্রামের কয়েকজন লোক তাকে রাস্তার ধারে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। তার শরীর ঠান্ডা, চোখ আধ খোলা, মুখে ভয়ের ছাপ জমে আছে। জ্ঞান ফেরার পর অমল প্রথমে কিছুই বলতে পারছিল না। সবাই তাকে ঘিরে ধরল। কেউ বলল, কি দেখোনি রাতে? কেউ বলল, নিশির ডাক শুনেছিস? অমল ধীরে ধীরে উঠে বসল। তার চোখে তখনও আতঙ্কের ভয়। সে কাঁপা গলায় শুধু একটি কথাই বলল, ওটা আমার মায়ের গলা ছিল না, ওটা আমার নিজের গলা ছিল। তারপর থেকে গভীর রাতে শালবনের রাস্তা দিয়ে গেলেই অনেকেই শুনতে পায়। এই কথা শুনে সবাই চুপ হয়ে গেল। কেউ আর কিছু জিজ্ঞেস করল না। এই ঘটনার পর থেকে অমল আর কখন রাতের বেলা শালবনের সেই রাস্তা দিয়ে যায়নি। কিন্তু গ্রামের মানুষের মধ্যে আজও সেই গল্প ঘুরে বেড়ায়। কেউ বলে অমল বেঁচে ফিরেছে, কিন্তু তার ভেতরে কিছু একটা সেই জঙ্গলে রয়ে গেছে। আর আজও গভীর রাতে যখন শালবনের সেই সরু মাটির রাস্তা নিস্তব্ধ হয়ে যায়, তখন দূর থেকে ভেসে আসে এক অচেনা ডাক, এদিকে আয়, আমি এখনো দাঁড়িয়ে আছি। গল্পটা আজ এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো রহস্যময় ঘটনা নিয়ে। আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওতে একটি লাইক করে দেবে। এবং এরকম রহস্যময় ভিডিওর অভিজ্ঞতা যদি তোমার থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের কোনো রহস্যময় ভিডিওর সাথে।